রাধে রাধে বন্ধুরা, নতুন বছরে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে বছরের শুরুটা কেমনভাবে কাটছে তো পুরোটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনটা তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার, ওই কারণে বাবা দেখো এখন ফলটা কাটছে, যেহেতু আমার হবে না আর সকাল সকাল ঠাকুরমশাই চলে আসবে, তাই বাবা ফল কাটছে আর ও একটু সিংহাসনটা সাজিয়ে দিচ্ছে। বছরের প্রথম দিন তো তাই ফুলমালা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে। আর তারপরে একটু বেড়ালটার সঙ্গে একটু মজা করলাম। আর এদিকে বর সুতো বের করাচ্ছে, মন্দিরটাকে সাজাবে ফুলমালা দিয়ে। আর এই যে দেখো মন্দিরটা সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে। আর তারপর আমি কিন্তু রুমের মধ্যে চলে আসলাম। এসেই একটু চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছিলাম, চুলটা বেঁধে নিলাম যেহেতু রান্না করতে যাব, তাই এদিকে চুলটা বেঁধে নিলাম আর সোয়েটারটাও পরে নিলাম। ঠান্ডা তো প্রচণ্ডই। আর এখন চলে এসেছি সবজির ঠাকা আনতে। আর এইদিকে সব সবজিগুলো বের করে নিয়ে রাখলাম। তো কি রান্না হবে জানি না, এখন রাখ। আর তারপরে চলে আসলাম চা করতে। বরমশাই সকাল সকাল স্নান করেছে, তাই বলছে যে চা খাবে। তাই এখন চা নিয়ে ওকে দেবো, সবাইকেই চা দেবো। তাই এখন দেখো চা নিয়ে চলে এসেছি। মাও ব্রাশ করে চলে এসেছে। বসে পড়েছি সবজি কাটবো বলে। বরকে জিজ্ঞাসা করছি যে কি রান্না হবে, তো বলল বেগুন ভাজা হবে আজকে, যেহেতু নিরামিষ তাই বেগুন ভাজা হবে, সিম ভাজা, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। এখন বেগুন কাটতে বসে পড়েছি। বেগুনগুলো দেখো কি সুন্দর নরম। তো আমার বেগুন কাটা হয়ে গেছে। আর এদিকে সিমটাও কাটতে বসে পড়েছি, সিমগুলোও খুব সুন্দর নরম। মোটামুটি সব কাটা হয়ে গেছে। আর এখন দেখো বর আমাকে একটু বিস্কুট খাইয়ে দিতে এসেছে। আর এদিকে এর কাণ্ডটা দেখো। স্পেশাল সোয়েটার তো সোয়েটারটা খুঁজছো না? না না, তোর তো সোয়েটার নেই। এই সবজিগুলো কেটে এখন চলে এসেছে উনুন ধরাতে, কারণ 8টা বেজে গেছে, রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। উনুন ধরিয়ে এখন ডালটা ভেজে নিচ্ছি। ডালটা দেখো ভাজাও হয়ে গেছে, এখন জল দিয়ে সিদ্ধ হোক। তারপরে এখন বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো ডালটা তো বসিয়ে দিয়ে এসেছি, এখন এসেছি কুলেখাড়া খুঁজতে। এইখানে আমি দেখেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি না, তো দেখি পাওয়া যায় কিনা। নাটক করছে, বছরের প্রথম দিন তো একটু ন্যাকামো করছে। এখন বুঝতে পারলে তো ন্যাকামো করার কারণটা হচ্ছে এই যে গামছাগুলো তাকে ধুইয়ে দিতে হবে। অবশ্য আমি করি, কারণ ও তো এখন কিছুই করতে পারবে না, তাই কারণ তোমরা তো সবাই জানো ওর শরীরটা ভালো না। তো এদিকে দেখো আমি পিঠে নিয়ে চলে এসেছি, পিঠে একটুখানি ছিল তো ওটাই খেয়ে নিলাম। আর ওইদিকে দেখো মায়ের রুটি হয়ে গেছে, তাই জন্য কড়াটা আমি নামিয়ে রেখে দিলাম। মা ওইদিকে রুটি বানাচ্ছে আর আমি সেই সময় চালটাকে ধুয়ে দিয়ে দিলাম। আজকে বছরের প্রথম দিন, আমাদের সকালের খাওয়া হচ্ছে দুধ, রুটি, গুড়। খাওয়া দাওয়া করে আবারও চলে গেলাম রান্না করতে। মার রুটি হয়ে গেছে, মা চলে গেল, আমি এখন চলে গেছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, এখন মূলোটা সেদ্ধ করতে বসিয়েছি। আর ওইদিকে ব্রাহ্মণও চলে এসেছে, পুজোও কিন্তু হয়ে গেছে। আর এতটা ধুনো দিয়েছে যে কিছুই দেখা যাচ্ছে না। তারপরে এসে মূলোটাও ভাজা হয়ে গেছে, তো মূলো ভাজা নিয়ে নিলাম। বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেগুনটাও তুলে নিলাম। তারপর মোটামুটি আমার রান্না কমপ্লিট। এখন রান্না করবে আমার বর, তাই জন্য আমি উঠে গেলাম। এখন বর এসে বসবে, বর করবে ফুলকপি আলুর তরকারি, তাই জন্য বরমশাই এসে দেখো বসে পড়েছে। এখন ও রান্না করছে, এই ধরো ধরো। তো এখন ও রান্না করবে, ও করবে হচ্ছে কফির তরকারি। ও যেহেতু রান্না করছে, সেই ফাঁকে আমি কিছু বাসনগুলো ধুয়ে নিলাম যেগুলো রান্নার কাজে লেগেছিলো। তো এখন বাসন ধুতে চলে এসেছে, বাসনগুলো ধোয়াও হয়ে গেছে। তো এখন আর এই দিকে কিন্তু বরমশাইয়ের রান্নাও হয়ে গেছে প্রায়। আর এই দিকে দেখো
পনিরটা কিন্তু ও ভাজেনি মানে ওর মনেই ছিল না পনির ভাজার কথা। ওই কারণে আমাকে বলল যে গ্যাসে গিয়ে একটুখানি পনিরটা ভেজে নিতে। তো পনির ভেজে দিয়ে ওকে দিলাম। ওইদিকে দেখো তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে চলে আসলাম কলাইগুলো রোদে দিতে। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল খেতে যাব। তো কোথায় খেতে যাব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমরা কি ভাবছো যে প্রথমে একটা শাড়ি পরলাম তারপরে এখন অন্য শাড়ি পরছি? হ্যাঁ গো, আমার শাশুড়িমা বললো যে ওই শাড়িটাতে তোমাকে ভালো লাগছে না, ওই কারণে দেখো এই শাড়িটা পরে নিলাম। আর তারপরেই তো শীতকাল মানেই একটুখানি বডি লোশন এটা ওটা সেটা মাখতে হয়। তারপর সব কিছু মেখে কাজল সিঁদুর সব কিছু পরে এখন দেখো রেডি হয়ে গেছি। আর এই যে দেখো কেমন লাগছে আমাকে জানিও। তো এখন সবাই রেডি হয়ে গেছি, খেতে যাবো। কোথায় যাবো? তো সবাই মিলে মোটামুটি রেডি। এটার নাম তাহলে আমি কারটায় যাব না, আমার সাইকেলেই যাবো, দরকার নেই। সাইকেলেও আর এখন কিন্তু আমরা চলে এসেছি। চারিদিকে দেখো প্রচুর মানুষ এসেছে, প্রচণ্ড ভিড়। তোমরা তো দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে। তো আমরা এসেছিলাম জড়াসত্যতলা রথের মেলা উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করেছিল। তো সেখানেই আমরা প্রসাদ খেতে এসেছি। আর কত মানুষ এসেছে দেখো। আর এদিকে দেখছি অনেক দোকানও কিন্তু এসেছে, যেমন ফুচকা দোকান, মেয়েদের সব থেকে আকর্ষণীয় একটা জায়গা। আর ছিল আইসক্রিমের দোকান ছিল। আর এদিকে দেখো অনেক ঠেলাঠেলির পর মোটামুটি বুঝতে পেরেছি প্রচণ্ড মানুষ এসেছে। এই দেখো কত ঠেলাঠেলি করছে, অনেক ঠেলে ঠেলে দেবে একদম। তো অনেক কষ্ট করে এখন প্রসাদ খেতে বসেছি। আপনাদের সঙ্গে আছি থাকবে এই এতখানি গল্পে আবার হবে। তো আমি পায়েস খাই না তাই না বললাম, কিন্তু ওরা দিয়ে দিল। তারপরে চলে আসলো পাঁপড়। তো আমার খাওয়া কমপ্লিট। এত খেয়েছি আমি উঠতেই পাচ্ছি না। এই যে দেখো আমার অবস্থাটা, আমি উঠতেই পাচ্ছি না। তো খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাবো। ভিড়টা শুধু এখন তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলায় এখন প্রসাদ খাচ্ছি। আজকে বৃহস্পতিবারের পুজো হয়েছিল বাড়িতে, তো এখন প্রসাদ খেতে বসেছি। আর এদিকে সন্ধ্যাবেলায় দেখো বর একটুখানি বেড়ালের সঙ্গে খেলা করছে। আর বেড়ালটাও কিন্তু আমার বরের সঙ্গে খেলা করে, ও মানে আদর খেতে খুব ভালোবাসে। এই যে দেখো। তো এখন খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। ওই যে ও বসে আছে, সে বলছে। তো ঠিক আছে, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন লাগছে কমেন্টে জানিও। শুভরাত্রি, সবাই ভালো থেকো।